রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তোমরা খয়ার খে হিন্দু, খে মুসলিম, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, ইটা নিয়ে আমার কাছে কোনো ধরা নাই। হিন্দু মানুষ তো মারা গেলে তার সরাসরি জাহান্নাম, খ্রিস্টান মানুষও মারা গেলে সরাসরি জাহান্নাম, বৌদ্ধ মানুষ মারা গেলেও সরাসরি জাহান্নাম। কিন্তু আমি আল্লাহ খয়ার ইটা লইয়া তোমরা মতভেদ সৃষ্টি করিও না, ইখতিলাফ করিও না, জমিনের মধ্যে ফিতনা করিও না। আমি আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়া জমিন পার্থক্য দৌড়াইয়া দিছি। মগর মুসলমানের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি উত্তম হইব যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষ সবচাইতে দামি, ও মানুষ সবচাইতে ইজ্জতওয়ালা, ও মানুষ সবচাইতে সম্মানওয়ালা আমার কাছে, যার কাছে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ডরাও, আমাকে ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া তোমরা পয়দা করো। কোনো মানুষের সুদের ব্যবসাও যদি জমিন শুরু করে, যদি তার ভিতরে তাকওয়া পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন সুদের ব্যবসা করা সম্ভব হইতো না। যে মানুষের অন্তর জাহান্নামের ডর থাকো, মৌতের সময় আযাবের ডর থাকবো রে ভাই, কবরের আযাবের ডর খান্তা যে মানুষের থাকবো, জাহান্নামের ভয়াবহতা যে মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া জীবনে কোনোদিন হাসিত নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে সাহাবিয়ে হা হা পেলাইয়া আমরা আসিন নানি মাঝে মাঝে শুনি আসিছিল দাঁত বার করিয়া নবী দিয়ে হইলা আপনি মনে হয় জাহান্নাম ইগান দেখছই না, কিতা কইছই? জাহান্নামের ভয় আপনার ভিতরে নাইনি কেন? যদি জাহান্নামের ভয় তোমার ভিতরে থাকে, সুদ খাওয়া তো দূরের কথা, ঘুষ খাওয়া তো দূরের কথা, না যাই রিলেশনশিপ করা তো দূরের কথা, জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া হাসিতায় নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 10 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। খানো খান দিতাম ফোনের মধ্যে নাই, খানো খান দিতাম গাড়িত বইয়া নাই, খানো খান দিতাম বালিশ বিদাইতাম না। আল্লাহ আপনারে খুইয়াদের বেশি বেশি করে খান্দ। যখন নামাজের মুসল্লার মধ্যে তুমি দাঁড়াইবাই, সিজদা দিয়া যখন হাত তোলা মারিয়ে দোয়া করবাই, আমি আল্লাহ তোমারে খুইয়ার দুই সিজদার মাঝখানে দোয়া করিও। হাত তোলা মারিয়া যখন দোয়া করবাই বেশি করে খান দিও। তাহাজ্জুদের সিজদাত যখন যাইবাই খান দিও। হাজত নামাজের সিজদাত যখন তুমি যাইবাই খান দিও। আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করবাই খান দিও। দিনের মাহফিল যখন শুনবাই বইবাই ওই সময় তুমি খান্দা খাটি করিয়া মনে মনে একলা একলা কই আল্লাহ, জমিন গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়াতে দয়াল আজ দিনের এক মাহফিলের মধ্যে সুযোগ পাইয়া তোমার কাছে মনে মনে তওবা করিয়া তোমার কাছে চকুর পানি ফালাইয়া কুদিয়ার ও জলসাত থাকি অত সময় পর্যন্ত আমারে আপনি বার করিও না, যত সময় পর্যন্ত আমার গুনাহ মাফ করছো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। ও লক্ষ্মীনগরের যুব সমাজ, খান্দার নাম ফোন নাই, বেশি করে মোবাইলও খান দিলে দিনার গুণা হইব, মগর কোনো ফায়দা পাইতা নাই। আর মুসল্লার মধ্যে বইয়া যদি বেশি করে খান্দ, দিনার গুণা হইতো নাই, মগর আল্লাহ রহমত দিয়া তোমারে বেষ্টন করবা। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মায়া করিয়া, মোহব্বত করিয়া
দুনিয়ার সমস্ত জামেলাত থেকে হেফাজত করিয়া, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া আপনারা আর আমারে দিনই এক মাহফিল আয়োজন করার তৌফিক দিচ্ছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 7 আসমান 7 জমিন সৃষ্টি করছেন, 18,000 মখলুকাত কম অথবা বেশি সৃষ্টি করছেন। আশরাফুল মখলুকাত আমরা বানাইছেন আল্লাহর ইবাদত করার লাগিয়া, গোলামি করার লাগিয়া, দাসত্ব করার লাগিয়া। পৃথিবীর প্রতিটা মানুষ একদিন জন্মগ্রহণ করব, আবার পৃথিবীর প্রতিটা মানুষ একদিন জমিন থেকে যাইব গিয়া। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জন্ম নাই তার মৃত্যুও নাই। বুঝা যাননি ভাই? মাত বুঝা গেছেন? মানুষ একদিন জন্মিলেই মরতে হবে। চিরস্থায়ী দুনিয়া পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো মখলুকাতর নাই। হজরতে মালাকুল মৌতরে আল্লাহ নিজর জান নিজরে কবজ করার অর্ডার দিবা। দুনিয়া তছনছ হয়ে দিব গিয়া, মখলুকাত তছনছ হয়ে দিব গিয়া, দুনিয়া ধ্বংস হয়ে দিব গিয়া। মালাকুল মৌতরে আল্লাহ জিকার করবা, হো চাই দিবা মালাকুল মৌত। সারাটা দিন থেকে তো দান কবজ করলায়, সর্বশেষ আর কেউ রইছে নি? ওরে একমাত্র ইবলিস ওগু রইছে। ওগুরে খাদাও, ও খাদাইতে খাদাইতে নিয়া, দৌড়াইতে দৌড়াইতে নিয়া হজরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের দারনিয়া শয়তানের দান কবজ করবা। হো নাউযুবিল্লাহ। যে শয়তানে হজরতে আদম রে গিন্না কষলো, হজরতে আদম তাকি তার দাম বাড়াইতো করিয়া, হজরতে আদম আলাইহিস সালাম তাকি তারে সম্মানী বানাইতো করিয়া, জমিন অহংকারী তকব্বুরি করিয়া শয়তান মর্দুতে সইদা দিছিল না। আল্লাহ ও শয়তানের গর্দনা নোয়াইবার লাগিয়া দুনিয়া ধ্বংস করার পরেও, দুনিয়া তছনছ করার পরেও শয়তান মর্দুতে নিয়ে হকানো আল্লাহ হাজির করাইয়া গর্দনার তলে দি উন্দা করি ফেলাইয়া এর বাদে দান কবজ করাইবা। খৌ নাউযুবিল্লাহ, দূরে করি খৌ নাউযুবিল্লাহ। সর্বশেষ হইবা হযরতে মালাকুল মউত। আল্লাহ জিকার করবার বা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সারা মখলুকাতর দান জমিনের মধ্যে তুমি কবজ করলাই। দুনিয়ার সারা মখলুকাত তোমার দুনিয়ার থেকে জমিন থেকে বিদায় নিয়ে গেল। এখন খোসাই নেই জমিনের মধ্যে আর কোনো মানুষ জমিনও বাকি আসেনি। আল্লাহর মালাকুল মউতে লগে লগে জবাব দিব, গো আল্লাহ সব শেষে একমাত্র আমি মালাকুল মউত হান্তা রইছি। ও মালাকুল মউতে নিজর জান নিজে কবজ করবা। সুবহানাল্লাহ। দুনিয়া তাইছি একদিন যাওয়া লাগবো। যাওয়ার আগে আল্লাহ একদিন দেখি দিয়েছে, আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ জন্মের পরে আপনার আমার মৃত্যু লাশ ফেলাইছে মাঝখানের মধ্যে হায়াতে দিন দেখি এখান দিছে রে ভাই। ও হায়াতে দিন দেখি ওখান যত মানুষে জমিনের মধ্যে ভালো কাম খাটাইব, যত মানুষে নামাজের মধ্যে খাটাইব, রোজার মধ্যে খাটাইতে পারব, যত মানুষে তসবিহাতের মধ্যে হায়াতে দিন দেখি ওখান জমিনের মধ্যে খাটাইতে পারব, ও মানুষ জমিন তাই কামিয়াবি হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত মানুষে জমিন নাফরমানি করবায়, নিমক হারামি করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ হায়াতে জিন্দেগির মধ্যে তুমি করিয়া যাইবায়, অহংকারী করবায়, জমিনের মধ্যে তকব্বুরি করবায়, টাকা পয়সার কারণে জমিন ক্ষমতার অপব্যবহার করবায়, মানুষের জমিনের মধ্যে জুলুম আর সিতম জমিন তুমি করবায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার অহংকারী জমিন চিরকাল থাকতো নাই, তোমার তকব্বুরিও জমিন থাকতো নাই। আল্লাহ একদিন তোমারে মালাকুল মউতর লগে মুলাকাত করাইব। নাউযুবিল্লাহ। অনেক মানুষ অহংকারী করে, টেকার অহংকারী করে, জনের অহংকারী করে, শক্তির অহংকারী করে, নেতায় নেতার অপব্যবহার করেন, নেতা তান রাজনৈতিক ফায়দা তুলবার লাগিয়া হিন্দু মুসলিমের মাঝখানো মাইল লাগাই, নেতা তান রাজনৈতিক ফায়দা লাগাই ফায়দা তুলবার লাগিয়া দুই গোষ্ঠী দি দ্বন্দ্ব লাগাইয়া তান বুট হাসিল করবার লাগিয়া জমিন ফিতনা লাগাই। ঠিক কিনা ভাই? ঠিক আছে নি? আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমারে মৌতর আগে হায়াতে জিন্দেগি এখান জমিন দিয়া দিলাম। হায়াত নামক জিন্দেগি যদি অহংকারী কর, তকব্বুরি আর বড়াই বেটাগিরি জমিন কর। চেহারা আল্লাহ সুন্দর দিছে,
আমার যুবক ভাইয়াইতে চেহারা লইয়া যদি জমিনের মধ্যে ফুটানি খরয়, আমার বোনিনতেও যদি জমিনে ফুটানি চেহারার খরণ দেওয়াই, আল্লাহ তোমার টাকা পয়সা দেওয়ার কারণে টাকা পয়সার বড়াই যদি জমিনের মধ্যে তোমার মতো মানুষের জমিনের মধ্যে করো, আল্লাহর নবী বলেন ও আমার উম্মত হলে একটাবার ফেরাউনের দিকে তোমরা তাকাও, একটাবার নমরুদের দিকে তোমরা তাকাও। যে নমরুদরে আল্লাহ এত পাওয়ার এত ইজ্জত জমিন দেওয়ার পরেও নমরুদর মতো মানুষে কত টেনশন করলো, কত মানুষের জুলুম করলো। আল্লাহ নমরুদর মতো মানুষের সাইজ করতে দুনিয়ার কোনো কিচ্ছু লাগছে না রে ভাই। সামান্য ল্যাংরা মশা দিয়া নমরুদ সাইজ করছে, ঠিক কিনা? তোমারে তো আল্লাহ নমরুদর মতো পাওয়ার দেয় নাই, তোমারে তো আল্লাহ জমিন নমরুদর মতো কোনো শক্তি দেয় নাই। আল্লাহ তোমার সাধারণ মানুষ জমিনও বানাইয়া দিছে। তোমার মধ্যে যেমন রক্ত মাংস শরীর আছে রে ভাই, ও টেকা একদিন জমিনও থাকবো, তুমি থাকতাই নাই। একদিন জমিনও তোমার ক্ষমতা থাকতো নাই, তুমিও থাকতাই নাই। লক্ষ্মীনগর জমিন থাকি যখন তুমি বিদায় নিয়ে চলে যাইবাই, মালাকুল মউতে তোমার লগে জমিনও দেখা করব। দুনিয়ার মানুষে যখন তোমার সানো খারাপ আচরণ করবো, গালাগালি করব, তুমি মারা যাওয়ার পরে মানুষে ফেসবুক স্ট্যাটাস লাগাইয়া কইবরে আল্লাহর এক নাফরমান লক্ষ্মীনগর জমিন কি চলে গেছে। আল্লাহর নবী বলেন গোটা লক্ষ্মীনগরের মেসা বকল তোমার কবরের দ্বারা যদি জমা করাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করাইয়া, সূরা মুলুক জমিন তিলাওয়াত করাইয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করাইয়া যদি তোমার মতো নাফরমানুর লাগি মাগফিরাত কামনা করা হয়, আল্লাহ আলিম হকলর দুআরে যদি জমিনের মধ্যে কবুল না করে, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া লক্ষ্মীনগরের মুসলমান এই মানুষরে আল্লাহ জান্নাত দিত না, জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ কইয়া দিয়ার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মায়ার ইমানদার হল, মুহাব্বতর ইমানদার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার আমার যত ইমানদার হল জমিনের মধ্যে আসো, যত মুহাব্বতর বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা আসো, আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহরে জমিন ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, আমি আল্লাহর এই পরিমাণ জমিনও ডরাও যে পর্যন্ত ডরাইলে তোমার মতো মুসলমানে ফজর আজান শুনিয়া গরুর মধ্যে ঘুমাও না রে ভাই। তোমার মতো মুসলমানে আল্লাহরে যদি পরিপূর্ণ জমিনের মধ্যে তুমি ডরাইতে পারো, ও পর্যন্ত জমিনও তুমি আমি আল্লাহরে জমিন থেকে ডরাও। যে ডরানোর কারণে জীবনে কোনোদিন নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হয় না, জীবনে কোনোদিন গান শোনা সম্ভব হয় না, ফিল্ম দেখা জমিনের মধ্যে সম্ভব হয় না। ফেসবুকের মধ্যে যখন তুমি যাইবাই, আল্লাহর অন্তর ডর যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা তুমি পয়দা করতে পারো, ফেসবুকে যত হামাও, ইনস্টাগ্রাম যত চালাও, এই মুসলমানের জমিনে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়ার হাক্কা তুকাতি, অতখান পর্যন্ত তোমরা আমারে ভয় করো, অতখান পর্যন্ত তোমরা আমারে জমিনের মধ্যে ডরাও, যতখান ডরাইবার তুমি বন্দার লাগি আমি আল্লাহর উপরে হক আছে। সুবহানাল্লাহ। কতখান ডরাই, যতখান ভয় করলে জমিন গুনাহ করা সম্ভব নাই, যতখান ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব নাই, যতখান ডরাইলে মানুষের বন্ধ গেলে জমিন আইল ঠেলা সম্ভব নাই, যতখান আল্লাহরে ঠেলাইলে বাইয়ে বাইর হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে সম্ভব হইত নাই, যতখান আল্লাহরে ভয় করলে বাইয়ে বনির হক আত্মসাৎ করা জমিনের মধ্যে সম্ভব হইত নাই। আমি আল্লাহ অতটুকু পর্যন্ত তুমি জমিনের মধ্যে ডরাও, যে ডরানোর কারণে জাহান্নাম তোমার জন্য হারাম হয়। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ ইমানদারটে মায়া করেন, জমিনের মধ্যে মহাব্বত করেন, ইমানদারটে জমিনের মধ্যে আল্লাহ সম্মান দেন, কোরআনেও জমিনের মধ্যে সম্মান দিলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত জমিনও জীবিত থাকে রে ভাই, একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা এই দুনিয়ার নিজামের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, আল্লাহ দুনিয়ার নিজাম রে কিয়ামত পর্যন্ত জমিন ধ্বংস করতা নাই। সুবহানাল্লাহ।
গুনাহ করা সুজারে ভাই। দুনিয়ার সারা মানুষেও যদি আল্লাহর নাফরমানি করে, নিমক খারামি করে, এরপরেও তোমার আমার মতো মানুষের খানি আল্লাহ বন্ধ করতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার জমিনের মধ্যে সুযোগ দিছেন, আপনার মৌকা দিছে। আপনি এত কষ্ট করতে পেটের খিদার জ্বালা যন্ত্রণায় পেট ভরিয়া আপনার জীবনে কোনোদিন আহার করলা না। এক হোক খাইলে 3 দিন পর্যন্ত উপাস থাকেন, এক হোক খাইলে 4 দিন পর্যন্ত জমিন উপাস থাকেন। ও নবী, একটা বার যদি আপনি জমিন থাকি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতা, আল্লাহ তো কইছেন উহুদ পাহাড়ে সোনায় পরিণত করিয়া দিবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খানুরে ভাই আতখানটা তুলা মারিয়া বলেন, আল্লাহ, আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার খানি দেও আর না দেও, আমি উপাস থাকি আর ভুখা থাকি, এরপরেও তোমার কাছে আমি দোয়া করিয়া যাই। আড্ডে দয়াল, কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিনের মধ্যে তাকওয়া, ইতারে কোনোদিন উপাস মারিও না। সুবহানাল্লাহ। ও নবী দোয়া হসলাম চকুর পানি ফালাইয়া আজ লক্ষ্মীনগর তাকিলিয়া গোটা ওয়ার্ল্ডর মানুষে নাফরমানি করার বাদেও পেট পরিয়া খানি খায় রে ভাই। দুনিয়ার মানুষে গুনাহ করার বাদেও পেট পরিয়া খানি খায়। দুনিয়ার মানুষে মানুষ জীবিত জ্বালানোর পরে আল্লাহ খানি কোনোদিন বন্ধ করে নাই। কারণ বিশ্ব নবী জমিন দোয়া করিয়া গেছেন, আল্লাহ আপনি আমার খানি দেও আর না দেও, আমার সাহাবী সকল যতদিন আমার লগে আসেন খানি দেও আর না দেও, এরপরেও আমি নবী তোমার কাছে চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া যাই আর আমার উম্মত যেন উপাস না মরে। সুবহানাল্লাহ। আর দূরে করে সুবহানাল্লাহ। এর লাগিয়া বেঙ্গলুরু গেলেও পেট পরিয়া খানি খারায়, চেন্নাইত গেলেও পেট পরিয়া খানি খারায়, মুম্বাইত গেলেও পেট পরিয়া খানি খারায় রে ভাই। দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে তুমি যাও না কেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন, আল্লাহ তোমার উপাস মারে না। কারণ বিশ্ব নবীর চকুর পানির এত দাম রে ভাই। ও দোয়া ওখান করিয়া গেছলা, আইজ নবী দিয়ে গুম্বুজে খাদারার মধ্যে চকুর পানি ফেলাইয়া, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আয় মৌলায়ে কারীম, আমি নবী আপনার কাছে দোয়া করিয়ার আমার উম্মতরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না, তত সময় পর্যন্ত আমি আপনার কাছে খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমান হাক্কা তুকাতি, অতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ডরাও, অতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে তুমি তাকওয়া পয়দা করো। দুনিয়ার কোনো বেঈমান রে জমিনের মধ্যে পরোয়া করিও না, দুনিয়ার কোনো না হকরে জমিনের মধ্যে তুমি পছন্দ করিও না, দুনিয়ার কোনো অন্যায় অত্যাচারে জমিনের মধ্যে তুমি প্রশ্রয় দিও না। তুমি তাকওয়া ইক্তেদা করো, তাকওয়ারে জমিনে ফলো করো। দুনিয়ার যত গজব আসুক, যত অপকর্ম হোক না কেন, এরপরেও তোমার ইমান নখান লইয়া তুমি জমিনে ইস্তেকামত থাকিও, জমিনে তুমি স্ট্যান্ড থাকিও। কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া পয়দা করিলাও, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া তুমি পয়দা করো, দুনিয়ার 18,000 মখলুকাত থাকি তোমার দাম দুনিয়া আখিরাত আমি আল্লাহ বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অন্য জায়গাত বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার ইনসান হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সাফিউল্লাহ তাকি লই আজ পর্যন্ত যারা আয়া গেছেন গিয়া, আজ পর্যন্ত যারা জমিনও আসন, কিয়ামত পর্যন্ত যারা আইবা, এত হিন্দু হোকুয়া, খ্রিস্টান হোকুয়া, বৌদ্ধ হোকুয়া, আল্লাহ সারা মানুষের সম্বোধন করিয়া ফরমান, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে জন্ম দিলাম, জমিনের সৃষ্টি করলাম, তোমাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পয়দা করলাম। একজন মানুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া, দুইজনের মাধ্যমে তোমাদেরকে জমিনের জন্ম দিলাম। সুবহানাল্লাহ।
তোমাদের সারার বাবা একজন আদম, তোমাদের সারার মা একজন হাওয়া। এই দুইজন মানুষের কাছে না কোনো পার্থক্য আসলো, না কোনো কিছু আসলো রে ভাই। দুইজনের মহব্বতের মাধ্যমে আমি তোমাদেরকে জমিন জন্ম দিলাম। পৃথিবীর প্রতিটা মানুষ জাতির বাবা হযরতে আদম মার মাই হইয়া থাকলা হাওয়া আলাইহিস সালাম। জোরে করি খাও সুবহানাল্লাহ। সামনে দিয়া গাও দেখাও না, হরুতা গুণ বার করো আর বুঝতার মানুষ সামনে দেখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দেখাই লা ইলাহা ইল্লাল্লাহ। কমসে কম পিন্ডাল খান বারে বানাইতে আসলো, পিন্ডাল খান বারে বানাইলে মানুষ ইলাও হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হলো ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। একজন পুরুষ হযরতে আদম আর একজন বেটি হযরতে হাওয়া। দুইজনের মহব্বতের মাধ্যমে তোমরা দুনিয়ার আলো দেখলায়। আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরার বাবা আদম তোমাদের মূল হইয়া থাকলে একজন পুরুষ আর মূল হইয়া থাকলে আর একজন নারী। ও দুইজনের মাধ্যমে তোমরা জমিনের মধ্যে আলো দেখলায়। মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি আল্লাহ তোমরা জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম। যদিও তোমাদের বাবা একজন, তোমাদের মা একজন, যদিও তোমরা দুইজনের মাধ্যমে জমিনের মধ্যে আগমন করছ, কিন্তু আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে ধরাইয়া দিলাম। কোন জাতিগত? সদরি, বড়বুইয়া, মজুমদার, ইঠানা। আল্লাহ বলেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, তোমরা মুসলমান, তোমাদেরকে ইমানদার বানাইলাম। তোমরা যখন ইমানের হালত রইয়া জমিন থাকি বিদায় নিয়ে যাইবাই, তোমাদের কবর ওখান জন্নতে পরিণত হইব রে ভাই। আর যদি জমিন ওখান জন্নতে পরিণত, দুনিয়া ওখান যদি জাহান্নাম তোমরা বানাইলাও, মারা যাবার পরেও তোমাদের কবর ওখান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য দুজাহানের নবী বলেন হিন্দু মানুষ তোমার ভাই, হিন্দু বনিন তুমি হিন্দু মেয়েরা থাকবা তোমার বনির নজর দেখিও। যদি একজন হিন্দু মেয়েরে জমিন কোনো মুসলমানে বিয়া করতে যদি হয়, সর্বপ্রথম ওই মেয়েরে জমিন মুসলমান বানাইয়া তারপরে বিবাহ করিও। এর আগে যত মুসলমানে হিন্দু মেয়েরে ধর্মান্তরিত না করিয়া বিবাহ করিয়া যত মানুষের সংসার করবায়, ইসলামের শরীয়ত সম্মত হইল ওই মেয়ের লগে তোমার বিয়া কোনোদিন সাকসেস হইতো নাই। এর ঘর থাকি যতজন সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, এটা জারত সন্তানে পরিণত হইব। নাউযুবিল্লাহ। ইয়া করিও না, আমি খুঁজার না দূরে দূরে বিয়া করতা, এটা কিন্তু আমরা ভারতের রাজনীতিবাদী কালচারের দৌড় তুলব। বেটায় এখন মাতিছে সোশ্যাল মিডিয়া গরমই যাব গিয়ে, এখান খুঁজার না। যদি তুমি কোনো হিন্দু মেয়ের লগে কোনোদিন সম্পর্ক হয়ে যায়, এরপরেও যদি হিন্দু মেয়ে তোমার পছন্দ হয় তুমি বিয়া করতায়, শরীয়তর মাসলা হইল আগে গোসল করাও, বালা করি পবিত্র করাও, এরপরে কলিমা পড়াইয়া ইমানদার জমিন বানাও। দুইজন সাক্ষী, একজন উকিল, একজন ইমাম সাহেবের মাধ্যমে ওই মেয়েরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ। ইমাম সারা যত বাইনতে কোর্ট ম্যারেজ করিয়া, যত বাইনতে ইমাম সারা কোর্ট ম্যারেজ তোমার গার্লফ্রেন্ডে লইয়া করবায়, ই বিয়া ইগু জমিন হালাল হইতো নাই। নাউযুবিল্লাহ। ই বাজার গরম হয়ে গেছে না, কোর্ট ম্যারেজের বাজার গরম না নি? এখন মায়ে মানুন না, বাবায় মানুন না, ভাইয়ে মানে না, বইনে মানে না। আমার ছেলে আমার মেয়েদের তুলিয়া গিয়া কোর্টের মধ্যে কোর্ট ম্যারেজ করে, কৌটি কি না
শরীয়তের মাসলা অনুযায়ী যদি ইমাম আর উকিল সাক্ষী তখন না তো বিয়া হইতো না, কোর্ট মিলতে পার খিতা। তো যে আমি বেটে যান না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তোমরা খয়ার খে হিন্দু, খে মুসলিম, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, ইটা নিয়ে আমার কাছে কোনো ধরা নাই। হিন্দু মানুষ তো মারা গেলে তার সরাসরি জাহান্নাম, খ্রিস্টান মানুষও মারা গেলে সরাসরি জাহান্নাম, বৌদ্ধ মানুষ মারা গেলেও সরাসরি জাহান্নাম। কিন্তু আমি আল্লাহ ইতা লইয়া তোমরা মতভেদ সৃষ্টি করিও না, ইখতিলাফ করিও না, জমিনের মধ্যে ফিতনা করিও না। আমি আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়া জমিন পার্থক্য ধরাইয়া দিছি। মগর মুসলমানের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি উত্তম হইব যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষ সবচাইতে দামি, ও মানুষ সবচাইতে ইজ্জতওয়ালা, ও মানুষ সবচাইতে সম্মানওয়ালা আমার কাছে, যার কাছে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ডরাও, আমাকে ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া তোমরা পয়দা করো। কোনো মানুষের সুদর ব্যবসাও যদি জমিন শুরু করে, যদি তার ভিতরে তাকওয়া পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন সুদর ব্যবসা করা সম্ভব হইতো না। যে মানুষের অন্তর জাহান্নামের ডর থাকো, মৌতের সময় আযাবের ডর থাকবো রে ভাই, কবরের আযাবের ডর খান্তা যে মানুষের থাকবো, জাহান্নামের ভয়াবহতা যে মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া জীবনে কোনোদিন হাসিত নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে সাহাবিয়ে হা হা পেলাইয়া আমরা আসিন নানি মাঝে মাঝে শুনি আসিছিল দাঁত বার করিয়া নবী দিয়ে হইলা আপনি মনে হয় জাহান্নাম ইগান দেখছই না, কিতা কইছে? জাহান্নামের ভয় আপনার ভিতরে নাইনি কেন? যদি জাহান্নামের ভয় তোমার ভিতরে থাকে, সুদ খাওয়া তো দূরের কথা, ঘুষ খাওয়া তো দূরের কথা, না যাই রিলেশনশিপ করা তো দূরের কথা, জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া হাসিতায় নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 10 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। খানো খান দিতাম ফোনের মধ্যে নাই, খানো খান দিতাম গাড়িত বইয়া নাই, খানো খান দিতাম বালিশ বিদাইতাম না। আল্লাহ আপনারে কইয়াদের বেশি বেশি করে খান্দ। যখন নামাজের মুসল্লার মধ্যে তুমি দাঁড়াইবাই, সিজদা দিয়া যখন হাত তুলা মারিয়ে দোয়া করবাই, আমি আল্লাহ তোমারে কইয়া 2 সিজদার মাঝখানে দোয়া করিও। হাত তুলা মারিয়া যখন দোয়া করবাই বেশি করে খান দিও। তাহাজ্জুদের সিজদা যখন যাইবাই খান দিও। হাজত নামাজের সিজদা যখন তুমি যাইবাই খান দিও। আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করবাই খান দিও। দিনের মাহফিল যখন শুনবাই বইবাই ওই সময় তুমি খান্দা খাটি করিয়া মনে মনে একলা একলা কই আল্লাহ জমিন গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়াতে দয়াল আজ দিনের এক মাহফিলের মধ্যে সুযোগ পাইয়া তোমার কাছে মনে মনে তওবা করিয়া তোমার কাছে চকুর পানি ফালাইয়া কুদিয়ার ও জলসাত থাকি অত সময় পর্যন্ত আমারে আপনি বার করিও না, যত সময় পর্যন্ত আমার গুনাহ মাফ করছো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। ও লক্ষ্মীনগরের যুব সমাজ, খান্দার নাম ফোন নাই, বেশি করে মোবাইলও খান দিলে দিনার গুণা হইব, মগর কোনো ফায়দা পাইতা নাই। আর মুসল্লার মধ্যে বইয়া যদি বেশি করে খান্দ দিনার গুণা হইতো নাই, মগর আল্লাহ রহমত দিয়া তোমার বেষ্টন করবা। সুবহানাল্লাহ। আমরা খান্দা জানি না তো, টুটেলি খান্দা জানি না। খান্দিতাম একলা মুসল্লাত বইতাম, সফরের হালত যদি মুসাফির হালত তাহই এরপরেও যদি সুযোগ পারে না তুলা মারিয়াও যদি দোয়ার মধ্যে খান্তিতে না পারো রে ভাই, ইমাম আবু হানিফার মসলক হাত তুলা মারি দোয়া করা যাইতাছে। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার মসলকের মধ্যে হাত না উঠাইয়া দোয়া করাও শরীয়ত যাইতাছে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইমাম আবু হানিফা
রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ইমামে শাফিঈ যখন জিয়ারতের মধ্যে চলে গেলেন, জিয়ারতের মধ্যে গিয়া আত তুলা মারিয়া দোয়া খান্তা করলা। উনার মাজাদিন উনার মুরিদিন ওগুলো জিকার করলা, হুজুর আপনার মসলক আত তুলা মারি দোয়া করা যায় নাই, তাহলে ইমাম আবু হানিফার কবর জিয়ারত খান্তা আপনি হাত উঠাইয়া কোন কারণে করলা? ইমামে শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ও আমার মুরিদান, ও আমার মাজাদিন হল, আজকে আমি ইমাম শাফিঈ যদি দুনিয়ার থেকে চলে যাইতাম আর আমার কবর জিয়ারত যদি ইমাম আবু হানিফা আইতা, তাই নো আজ ছাড়িয়া আমার লাগি দোয়া করলা অনেক। সুবহানাল্লাহ। মুসাফিরের হালত আছো, আর তুলা মারি দোয়া করতে শরম করে, লজ্জা করে। আরে ভাই, দোয়ার মধ্যে শরম নাই, লজ্জা নাই, একমাত্র ফনমাতার মধ্যে লজ্জা কর। ও যে আজকে হাইলাকান্দি বাইপাসের মধ্যে তুই আইলাম, আমার সোনার যুবকেরা কত মেসাবর বাচ্চা দেখলাম, মুখো দাড়ি, সেলোয়ার পাঞ্জাবি লাগায়, টিকটক বানান, নাটক বানার দেওয়ায়। ওরা কি জানে না? আজকে তো দেখলাম আমার সারিমুল ভাই শাহবাদর বিজনেসম্যান, এই যে ছোট্ট যুবক, কত আর বয়স খান্ত হই বলে ভাই দুনিয়ার জমিন থাকি চলে গেল। ঠিক কিনা? তোমার মতো যুবকরা কি মালাকুল মৌতে দাহট মারতো নাই? আমি জাবির হুসাইনের মতো মানুষ ওখান থেকে ওয়াজ ঘুরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হইতো নাই যদি আমার আল্লাহ আমারে উঠাইয়া না নেন। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মৌতর দ্বারস্থ তুমি হইও না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। আমি কোন দিন মুসলমান হইমু তা জানি না, আপনারা পরিপূর্ণ মুসলমান কি তাও জানেন না, কিন্তু মালাকুল মউত কোন দিন আইবা তাও তো আমরা জানি না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অত সময় পর্যন্ত মরিও না, মালাকুল মউতের লগে জমিনে তোমরা মুলাকাত করিও না, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছ না। সুবহানাল্লাহ।